একজন মানুষও আল্লাহ বললে ওরা থাকবে না। এই পৃথিবীটা কত নাফরমানে ভরে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য রে আর পূর্ব দিকে ওঠা দরকার নাই, পশ্চিম দিকে তোমাকে উঠতে হবে। সূর্য কোন দিকে উঠব? পশ্চিম দিকে উঠবে। পশ্চিম দিকে সূর্য ওঠার পরে এই দিনটা অতিক্রম হবে। এই দিনটা অতিক্রম হওয়ার পরে দেখা যাবে বিকালবেলা ফেরেশতারা আল্লাহকে ডাকা বলবে, আল্লাহ আমরা মাগরিবে শামস যে দিক থেকে পৃথিবীতে সূর্য ডুবে ওই দিকে গতকাল গিয়েছিলাম, যাওয়ার পরে আসমানের দিকে কালিমার শব্দগুলো, তেলাওয়াতের শব্দগুলো, তওবা ইস্তেগফারের শব্দগুলো তোমার আরশে ওঠানোর কথা। আমরা যখন উঠতে চাইলাম দেখলাম ওই মাগরিবে শামস তথা সূর্য ডুবার জায়গা দিয়া উপর দিকে গেট বন্ধ করে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, পৃথিবীতে এখন যারা বেঁচে আছে আর কেউ তওবা করবে না, আর ইমানদার পৃথিবীতে একজনও নাই। এই কারণে আমি আল্লাহ তওবার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি। কিতাবে লেখে তওবার দরওয়াজাটা কত বড়। পৃথিবীর পশ্চিম উত্তর কোণ থেকে নিয়ে দক্ষিণ পশ্চিম কোণ পর্যন্ত এই পুরাটা পৃথিবীর প্রশস্ত যতটুকু, তওবার দরওয়াজাটা তত প্রশস্ত। তওবা করনেওয়ালা নাই, তওবা আসমানের দিকে ওঠার মতো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজা বন্ধ করে দিবেন। এই মর্মে আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শারারিল খালকে, কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সমস্ত নিকৃষ্ট মখলুকাতের উপরে। নিকৃষ্ট মখলুকাতের উপরে কিয়ামত হইব। নিকৃষ্ট কেন কইল? এরা কি মানুষ থাকতো না? মানুষ না উৎকৃষ্ট? জোরে কর না, মানুষ কিতা উৎকৃষ্ট? মখলুকাতের মধ্যে আশরাফ না উৎকৃষ্ট? উৎকৃষ্ট মখলুককে আল্লাহর রাসূল কেন শারারিল খালক বললেন, মখলুকাতের নিকৃষ্ট মখলুক বললেন? কারণ হলো এরা দেখতে মানুষ, গুণে মানুষ না। এরা রূপে মানুষ, গুণে মানুষ না। এদের ভিতরে ঈমানের লেশ মাত্রা নাই। আল্লাহর রাসূল বুঝায়া দিলেন, ঈমানদারের খাতিরে পৃথিবী আল্লাহ ঠিক রাখেন। ঈমানদার হলো পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক। ঈমানদার নাই তো পৃথিবীও থাকবে না। ঈমানদার না থাকলে শ্রেষ্ঠ মখলুকও থাকবে না। শ্রেষ্ঠ মখলুক না থাকলে পৃথিবীও টিকে থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তালেবে ইলম, আমার কথা বুঝতেছেন নি? তালেবে ইলমেরা দিন শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হয়, এদের জন্য গর্তের পিপিলিকা মাগফিরাতের দোয়া করে। ঠিক না বেঠিক? সমস্ত মখলুক, আপনার ঘরে একটা মুরগি আছে, মুরগিটাও দোয়া করে। হাঁস আছে, হাঁসটাও দোয়া করে। গরু আছে, সেটাও দোয়া করে। বাছুর আছে, সেটাও দোয়া করে। গুড়া আছে, দোয়া করে। হাতি আছে, দোয়া করে। এমনকি জঙ্গলের বাঘ পর্যন্ত কোরআন শিখনেওয়ালার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যেই সমস্ত মাছ আছে ওই মাছগুলো তালেবে ইলমের জন্য দোয়া করে। কারণ তালেবে ইলম আল্লাহর দ্বীন শিক্ষার জন্যে, আল্লাহর কোরআন শিক্ষার জন্যে, নবীর হাদিস শিক্ষার জন্যে, আশরাফুল মখলুকাত বনার জন্যে বের হয়েছে। প্রশ্ন হলো, সমস্ত মখলুকেদের জন্য কেন দোয়া করে? এর কারণ হলো ওই মখলুকগুলো জানে, ওই পিপিলিকাগুলো জানে, ওই কীড়াগুলো জানে, ওই সমস্ত বন জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীগুলোও জানে। এই তালেবে ইলমেরা যখন বেঁচে থাকবে, আল্লাহর কালাম শিখবে আর কালামের তেলাওয়াত করবে, জমিনে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআনের তেলাওয়াত যখন হয়, আসমান থেকে রহমত নাজিল হয়।
ওই রহমতের বন্টন সমস্ত মখলুকাত পাওয়া যায়, এমনকি সাগরের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআনের তেলাওয়াতের বরকত পায়। এই জন্য ওই সমস্ত মখলুকেরা জানে তালেবে ইলম বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকতে পারবো, তালেবে ইলম বেঁচে থাকলে কোরআনের চর্চা হইলে আমরাও রিজিক পাবো, কোরআনের চর্চা হইলে আমরাও থাকতে পারবো। কোরআনের চর্চা যেদিন বন্ধ হয়ে যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই মাখলুকগুলো জানে তালেবে ইলমের দাম কত, কোরআনওয়ালার দাম কত, মাদ্রাসার দাম কত। মাদ্রাসা না থাকলে পৃথিবী থাকবে না, কোরআন না থাকলে পৃথিবী থাকবে না, তালেবে ইলম না থাকলে পৃথিবী থাকবে না। অথচ আলেম উলামা, তালেবে ইলম আর মাদ্রাসা মসজিদের খাতিরে সবগুলো টিকে থাকে, এরপরেও এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দিছেন, ও জগতের মানুষেরা, আলেম উলামার বিরুদ্ধাচরণকারী, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণকারী, আহলে হকের বিরুদ্ধাচরণকারী নিঃসন্দেহে যারা সন্তান। এখন আয়েন যে কথা আমি বুঝাইতেছিলাম, সেরারে খালকের উপর কিয়ামত হবে, পৃথিবীতে সূর্য উঠবে পশ্চিম দিকে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আগের দিন সূর্য উঠছে পশ্চিম দিকে। কতক্ষণ থাকবো? 12 ঘন্টা। কথা বলেন না, কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা পরে সূর্যটা ডুবে যাবে। কিন্তু এখন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে গিয়ে ডুবে। ওই দিন সূর্যটা পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে ডুবে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, সূর্য যখন ডুবে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল সিংহাটা কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের ঠোঁটের মধ্যে সিংহা লাগানো। ইসরাফিলকে যখন হুকুম দেওয়া হবে, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম আওয়াজ করবে, দেরি করবে না। কিতাবে লেখে, তাফসীরে মাযহারিতে লেখা হয়, আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে গেলেন, একজন ফেরেশতাকে দেখলেন, সালাম দিলেন, সালামের উত্তর দেয় না। নবীজিকে সবাই সালাম দিছেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নবীজিকে সালাম দিছেন, কিন্তু এই ফেরেশতা সালাম দিল না। নবীজি সালাম দিলেন, উত্তর প্রদান করে না। রাসূল বলে, হুজুর, রাসূল বলে, জিবরাইল, ও জিবরাইল, উনি কে? আমার সালাম উত্তর প্রদান করলো না। জিবরাইল বলে, হুজুর, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম, সালামের উত্তর দেয় না কেন? জিবরাইল বলে, আপনার সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে গিয়া মাঝখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হুকুম দেয়, কিয়ামতের সিংহায় ফুৎকার দাও, আর এই সালাম শেষ করে উত্তর ফুৎকার দিতে গিয়া একটু দেরি হয়, সালামের উত্তর শেষ করে ফুৎকার দিতে দেরি হলে, ইসরাফিলের ডিউটিতে ত্রুটি হলে রব্বুল আলামিন কৈফিয়ত চাবেন। এই জন্য আপনার সালামের উত্তর দেনা। আল্লাহ রসুলকে জিব্রাইল তারে জানাইয়া দাও, আল্লাহ আমারে ভ্রমণে ভাড়াইয়া এখনই তারে এই হুকুম দিবে না। তখন ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। কিতাবে লেখা হয়, তাফসীরে মাযহারিতে স্পষ্ট লেখা, ইসরাফিল আলাইহিস সালামের কপালটা এত বড়, ইসরাফিলের কপালে 30 পারা মহাগ্রন্থ আল কোরআন লিপিবদ্ধ। কিতাবে লেখে, ইসরাফিলের কপালে 30 পারা কোরআন কেন? ইতিহাস খুঁজলে দেখা যায়, ইসলামী ইতিহাসে উল্লেখ করা হয়েছে, আদম নবীকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে যখন আল্লাহ বেহেশতের ভিতরে হুকুম দিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন, ঠিক না বেঠিক? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতারা একসাথে সিজদা করেছেন, কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল প্রথমকে সেজদা দিল, একটু দেখো। জিবরাইল আলাইহিস সালাম বলে, সর্বপ্রথম মাথাটা ঝুঁকাইলেন ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, ইসরাফিলকে পুরস্কৃত করতে হবে কেন গো? আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে মানুষ পাঠাবেন, ওই আদমের এলেমের সম্মান, আলেমের সম্মান দিতে গিয়া সর্বপ্রথম মাথা ঝুঁকাইছে ইসরাফিল। আলেমের সম্মান প্রথমে দেওয়ার কারণে ইসরাফিলকেও সম্মানিত করব। ইসরাফিলের কপালে 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দাও। এই হাদিস থেকে প্রমাণ করা হয়, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আলেমকে সম্মান দেয়, কোরআনওয়ালাকে ইজ্জত দেয়, আমার আল্লাহ তাদের বংশে এলেম দান করে দেয়। সূর্য ডুবে যাবে, এমত অবস্থায় আল্লাহ বলবে ফুক্কার দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফুক্কার দিব, গোটা পৃথিবীর চতুর্দিক থেকে আওয়াজ আসবে, একদিক থেকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আওয়াজ শুরু হবে, আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের কারণে পৃথিবীর কোনো কিছু জায়গাতে আর অটল থাকতে পারবে না, হেলে যাবে, দুলে যাবে, ভেঙ্গে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে। আমার আল্লাহ বলে, পাহাড়গুলো শক্তিশালী, ওই পাহাড়গুলো পর্যন্ত দুনিত তুলার মতো উঠতে থাকবে। চৈত্র মাসে তুলা গাছের তুলার কি করে কলাটা ফাটে, দেখবেন তুলা গাছ যে এলাকায় আছে উইরা উইরা গিয়ে বিভিন্ন বাড়িতে রুইয়ের মতো ভরে, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। ইসরাফিলের সিঙ্গার ফুক্কারের কারণে হিমালয় পর্বত থেকে নিয়ে যত পাহাড় পর্বত আছে সবগুলো দুনিত তুলার মতো টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। মুসলমান চিন্তা করে দেখুন আওয়াজটা কত বিকট। এই আওয়াজটা আসমানেও তেমনি গিয়ে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান ফেটে যাবে। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। জমিনটা কাঁপতে থাকবে, কম্পনের দ্বারা লম্বা হইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, কাঁপলে কেমনে জমিনটা লম্বা হয়? একটু উদাহরণ দিলে সহজে বুঝবেন। দেখবেন মা চাষিরা যখন গম অথবা সরিষা উড়ান থেকে বালু চালু মিলাইয়া কুলার মধ্যে টাল দেয় না, বয়া টান দিয়া যখন এইভাবে কুলাটাকে কি করে কষা দেয়, কষা দেয়, হিতা দেয়, এইভাবে জাকি দেয়। জাকি দিলে ছোট ছোট কণাগুলি মাটিগুলো উপরে গিয়া গিয়া উইরা উইরা পড়ে, আর এক জায়গায় জয়মাতাকে না সরাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর কম্পনের কারণে গোটা পৃথিবী লম্বা হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বলে, জমিনের নিচে যত খনিজ সম্পদ, যত গচ্ছিত সম্পদ, যত রহিত সম্পদ রয়ে গেছে, মানবের রাখা, আল্লাহর রাখা, সবগুলো বের হয়ে যাবে। ওই দিন সম্পদের দিকে আর কেউ ভ্রুক্ষেপ করবে না, কারো সম্পদের কোনো প্রয়োজন নাই। মানুষগুলো তখন একেবারে দিশেহারা হয়ে যাবে। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দিশেহারা পঙ্গপালের মতো মানুষ ছোটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাবে না। ইসরাফিলের সিঙ্গার ফুক্কারের কারণে চন্দ্র সূর্য খসে সাগরে নিক্ষিপ্ত হবে, সাগরে নিক্ষিপ্ত হবে। তখন সাগরটা আর পানির সাগর থাকবে না। চন্দ্র সূর্য ভরার পরে সূর্যের আগুনের দ্বারা দেখা যাবে সাগরটা আগুনের সাগর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। এই আয়াতের ব্যাখ্যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর নবী বলেন, সূর্য সাগরে নিক্ষিপ্ত হওয়ার কারণে পানিগুলোতে আগুন ধরে যাবে।
আর পানি যেমন করে উত্তেলিত হয়, ঢেউ ওঠে, ঠিক তেমনিভাবে আগুনের ঢেউ উঠতে থাকবে। তখন পৃথিবীতে আর মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষগুলো একে অপর থেকে আলাদা হয়ে যাইতেছে, সবাই যার যার জন্য চিন্তায় লিপ্ত, বেঁচে থাকার কোনো সুযোগ পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো দৌড়ায় আসবে, যায় পরস্পর মাদ্রাসায় যায়, কাটিঙ্গা মাদ্রাসায় যায়, মসজিদের হুজুরের কাছে যায়, গিয়া দেখি ওই মানব জাতিগুলো বাঁচানোর কোনো ব্যবস্থা বের করতে পারেনি। হিংস্র প্রাণীগুলো দৌড়ায় আসবে, আইসা করুণার দৃষ্টিতে তাকায়া থাকবে যে বাঁচার কোনো ব্যবস্থা আসেনি, একটু বের করে দাও না। তখন মানুষ নিজেদের নিয়ে চিন্তিত, আর এদের দিকে তাকাবার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদাল বুহুশু হুশিরাত, সমস্ত হাইওয়ান জানোয়ার যেগুলো হিংস্র সবাই একসাথে জমা হবে, কিন্তু মানুষ তখন নিজেদেরই বাঁচার ব্যবস্থা নাই, এদেরকেও বাঁচাইতে পারবে না, সব ধ্বংস হবে। আসমান জমিন লৌহ কলম শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইজাস সামাউ শাক্কাত, আসমান ফেটে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সূর্যটাও তার জায়গা থেকে খসে আসবে। ওয়াইদান নুজুমু তুমিসাত, তারকারাজি গ্রহরাজিগুলো আলোকহীন হয়ে যাবে, কারণ লাইনে লাইনে পাওয়ার দেওয়া, যখন কম্পন শুরু হয়ে গেছে, লাইন শর্ট হয়ে গেছে, এখন আর আলো দেই না। মূলত চন্দ্রের আলো, গ্রহ নক্ষত্রের আলো ইমানদারদের খাতিরে দেওয়া হয়। পৃথিবীতে আর ইমানদার নাই, নাফরমানদের জন্য আল্লাহ দুনিয়া রাখবে না। নাফরমানদের জন্য দুনিয়া আল্লাহ রাখবে না, সব ধ্বংস হয়ে গেছে মনে করেন। লম্বা কথা, এগুলো রেফারেন্স দিয়ে বিস্তারিত উদাহরণ দিলে অনেক সময়ের দরকার। সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছুই নাই। এখন আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবো, আজরাইল মরণ কার কার আর বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, পৃথিবীতে আর কে কে বাকি আছে, জীবিত কে কে আছে? তখন আজরাইল বলবে, আল্লাহ সমস্ত জিন ধ্বংস হয়ে গেছে, সমস্ত মানব ধ্বংস হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা ধ্বংস হয়ে গেছে, আর মাত্র 8 জন বাকি আছে। আজরাইল বলবে, আল্লাহ 8 জন বাকি আছে। আল্লাহ বলবে, কেডা কেডা? ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর আমি আজরাইল। কজন হইল? 4 জন। আর আপনার আরশ রাখছে 4 জনের কাঁধে, এরা 4 জন, মোট কজন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, তুমি ইসরাফিলের মরণ দাও, মিকাইলের মরণ দাও। আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আর মিকাইলের মরণ দিয়া দিব। যে ইসরাফিলের সিংহার আওয়াজে 7 আকাশ 7 জমিন ধ্বংস হয়ে গেছে, মাঝখানে যা ছিল কিছুই নাই, জিন্নাত ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করেছে। সেই ইসরাফিলেরও মরণ হয়, মরণ কত বড় আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই। ওই সুদ ঘুষ ডাকাতি চুরি বদমাশি আরমাদি দেখলে বোঝা যায় যেন এ মরতই না। ওই ওয়াজ মাহফিলগুলো এই জন্যই দিলটা নরম হইবার লাগে, কিছু কথা শুনবার লাগে। জোরে খন ঠিক কিনা? আর জোরে খন। তো 8 জনের মধ্যে 2 জনের মৃত্যুর ফরওয়ানা জারি করে লাইছে, কেডা? ইসরাফিল আর মিকাইল। এরপরে আল্লাহ তাআলা বলবে, ও আজরাইল, আর কে বাকি? কুরতুবী শরীফে বর্ণিত হাদিস, তাজকিরাতুল কুরতুবী মুখতাসারের মধ্যে লেখা। তখন আজরাইল কইব, আর তো আমরা 6 জন বাকি। 6 জনের মধ্যে আরশ বহনকারী যারা, তাদের মৃত্যু দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ যারা কাঁধে রাখছে, এদেরকে মৃত্যুর পরোয়ানা দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এদের মৃত্যুর জন্য যখন হুকুম দিবে, যেমন হুকুম তেমনই কাজ। আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী 4 জন ফেরেশতারও মৃত্যু দিয়া দিবে। আল্লাহর আরশ তখন রহমতের সাগরে ভাসতে থাকবে। আরশ বহনকারী 4 জন ফেরেশতার যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, রে আজরাইল, আর কে কে বাকি?
আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, জিবরাইল বাকি আর আমি বাকি। আল্লাহ রব্বুল ইজ্জত বলবে, জিবরাইলেরও মরণ দাও। তখন আল্লাহর আরশ ডাক দিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, জিবরাইলের মতো নৈকট্যশীল ফেরেশতারও কি মরণ হবে? আর সে আজিম বুঝাইতে চায়, জিবরাইলকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ডাক দিয়া বলবে, রে আরশ, চুপ হয়ে যা, কথা বলিস না। মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালা সবাই পান করতে হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে আত্মা আছে, তার নিশ্চয়ই মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম তখন জিবরাইলের মরণ ঘটায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার জিজ্ঞাসা করবে, রে আজরাইল, আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, সৃষ্টিকর্তা হিসাবে আপনি বাকি, আর সৃষ্টি হিসাবে আমি আজরাইল বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল রে, তোর প্রাণটা তুই নিজের হাতে বের করে দে, তোর প্রাণ বের করার মতো আর কেউ বাকি নাই। আমি আল্লাহ হুকুম দিলাম, আমার হুকুম তুই তামিল করে নে। তোর বুকের ভিতরে তুই হাত ঢুকাইয়া আত্মাটা বের করে আমি আল্লাহর সামনে রাইখা দে। আজরাইল নিজের বুকের ভিতরে হাতটা ঢুকাবে। বলেন তো, নিজের মৃত্যু নিজে ঘটানো কত কঠিন হবে, বুঝেননি একটু? কিন্তু আল্লাহর তো হুকুম, আর ফেরেশতারা যা হুকুম পায় তা মানতে বাধ্য। আজরাইল আলাইহিস সালাম নিজের প্রাণটা বের করার জন্য বুকের ভিতরে হাত ঢুকাবে। তাফসীরের কিতাবে লেখা হয়, ওই সময় আজরাইলের মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা এত বিকট হবে, আজরাইল মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে জোরে একটা চিৎকার দিবে, এমন জোরে চিৎকার দিবে পৃথিবীতে কোনো মখলুক তখন থাকবে না। যদি থাকতো, আজরাইলের মৃত্যুর যন্ত্রণার বিকট আওয়াজের কারণে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আজরাইল প্রাণটা বের করে আল্লাহর সামনে পেশ করে দেবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতটা বাস্তবায়ন করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, সব ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবে দুল জালালি ওয়াল ইকরাম। উনি কে? আরো জোরে কোন? আল্লাহ। তখন পৃথিবীর সব শেষ। আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? শর্ট করতেছি। এক নাম্বার প্রশ্ন, আইনাল জাব্বারুন। যারা ক্ষমতা দেখাইতা, বাহাদুরি কর্তা, ক্ষমতার জোরে টাকা যাইতো না, বাড়িতে ঘুমানোর কোনো ব্যবস্থা ছিল না, রাস্তার বাহিরে, রাস্তার নিচে, ব্রিজের নিচে ঘুমায় সুযোগ সুবিধা করতেছি না। কি কোন ঠিক কিনা? যাদের বয়ে আওয়ারের মধ্যে সিলু মেশিনের ঘরে ঘুমাইলেও ডর হইতো, না জানি ধরে নিয়ে যায়,
নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, তারা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে আইনাল জাব্বারুন, অত্যাচারীরা কোথায়? কেউ এই প্রশ্নের উত্তর দেয় না, কারণ কেউ আসেনি। আছে নাই? আওয়াজ দিব কে? আর থাকলেও তো আওয়াজ দেওয়ার ক্ষমতা নাই। কি কোন ঠিক কিনা? এই প্রশ্নই থেকে গেল। দ্বিতীয়বার আমার আল্লাহ প্রশ্ন করবে আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? বড় বড় দাহর দেখাইতা, আমার থেকে বড় নেতা, আমার থেকে বড় বাদশা, আমার চাইতে বড় খেড়া, আমার চাইতে বড় কেউ নাই, এমন যারা কর্তা, অহংকার প্রকাশ কর্তা, তোমরা কোথায়? আল্লাহর নবী বলেন ওই সময়ও প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নাই। প্রশ্নই থেকে যাবে, নীরব নিস্তব্ধ গোটা পৃথিবী, কুল কায়নাত। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কে আজকের রাজাদিরা? ওই প্রশ্নটাও প্রশ্নই রয়ে গেল, আওয়াজ করার মতো কেউ নাই। এই তিনটা প্রশ্নের জবাব একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, নিজেই দিবেন। কোরআনে আল্লাহ বইলা রাখছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, লিল্লাহ, একমাত্র আল্লাহর। আল কাহার, যিনি নির্দয়। ওই কাহার নামটা ধারণ করার পরে যারা ইমানদার, যারা আমলওয়ালা, যারা ইনসাফগার, তাদের প্রতি দয়া থাকবে। আর যারা ইনসাফগার ছিল না, আমলদার ছিল না, ইমানদার ছিল না, তাদের প্রতি আল্লাহর দয়া থাকবে না, তাদের জন্যে হবে কাহার। সবার জন্য আখেরাতে আল্লাহ কাহার না, কাফেরদের জন্য কাহার, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা রাহিম। তাফসীরে বাইজাবির 500 টিকায় লেখে রাহিমুল আখিরা, রাহিমুল, রহমানুদ দুনিয়া, দুনিয়াতে রহমান। এই জন্য পাপপন্থী যত কিছু করে, গুনাহগাতা, চুরি ডাকাতি, ঘুষ, আনমাদি, বদমাশি, টেয়া পয়সা নিয়ে জমায়া জিয়ের জামাইয়ের অ্যাকাউন্টে দিয়া ইয়ান থেকে আবার হরে জাগা খবর তাহে না। কথা বুঝুননি আমার? কিচ্ছুই ধরে না আল্লাহ, চলতে থাক। আব্দুল কাদির নমাজ চলবো, ইলাও চলবো। আর আরেকজন নমাজ সত্য না, চুরি ডাকাতি করবো, ইলাও চলবো। এক বেটা দাঁড়ায় হিসাব করবো, ইয়ারও হসাবের পানি বাইরইব নালা দিয়া। আরেক বেটা বয়া সুন্নত তরিকায় দিরা লইয়া হিসাব করতে গেছে, এরটাও বাইরইব। কেরে রহমান, জোরে হন ঠিক কিনা? কিন্তু আখেরাতে সবাইরে আর ডালাইভাবে দেওয়া হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার জন্য 50 বছর অতিক্রম হবে। 50 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার জীবিত করবেন। কথা বুঝতেছেননি? ইসরাফিল আলাইহিস সালাম কোথায় থেকে জীবিত হবে? অনেক লম্বা কথা ভাই। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার জন্য আমার আল্লাহ আরশে আজিম থেকে রহমতের একটা বৃষ্টি নাজিল করবেন। কুরতুবী শরীফে লেখা হয়, আল্লাহর নবীর হাদিসের বরাত দিয়ে উল্লেখ করছেন, ইসরাফিল আলাইহিস সালামকে তৈয়ার করার জন্য আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি আসবে। ওই বৃষ্টি থেকে ইসরাফিল তৈয়ার হবে। আল্লাহ ইসরাফিল তৈয়ার করে কবে ইসরাফিল সিঙ্গাপুর, ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার খবর আমাদের আসেনি। আমি তো মই রয়ে গেছিলাম গা। তে সিঙ্গা কোথায়? আল্লাহ বলবে দেখো বেহেশতের ভিতরে, জোরে কন্যা সুবহানাল্লাহ, সিঙ্গাটা নিয়ে আসো।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে আইসা আবার টুটে লাগাবে। আল্লাহ বলবে দ্বিতীয় নম্বর ফু দাও। কি লেগে ফু দিতাম? এই ফুটা দেওয়ার পরে পৃথিবীর যত মখলুক, যত মানুষ, দানব, কীট পতঙ্গ থেকে নিয়ে ফেরেশতা, জিন থেকে নিয়ে যত মখলুক আছে সবার কানে কানে আওয়াজ চলে যাবে, প্রত্যেকের কবরে রূহ ঢুকবে। দ্বিতীয় সিংহার ফুৎকারের কারণে সকলের ভিতরে রূহ ঢুকে যাবে। এরপরে আবার 50 বছর যাবে। আল্লাহ বলবে ও ইসরাফিল আরেকটা ফুৎকার দাও। ইসরাফিল বলবে আল্লাহ এই ফুৎকারটা আবার কিসের ফুৎকার? ইসরাফিল আলাইহিস সালাম বলবে এই ফুৎকারটা কেন দিব? আল্লাহ বলবে এই ফুৎকারটা দেওয়ার কারণ হলো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মখলুক সবগুলো হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য তৃতীয় নম্বর আওয়াজ দিলে সবাই হাসরের মাঠের দিকে রওনা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবর থেকে উঠা শুরু হইল হাসরের মাঠের অবস্থা। এই উঠটা যে দৌড় শুরু করছে কিতাবে লেখে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা কান্নাহুম ইলা নুসবিন ইউফিজুন। আল্লাহ বলেন মানুষ কবর থেকে বের হয়ে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে, যেন তাদেরকে কোনো সভা বা মিছিলের দিকে ডাকা হইতেছে। কিতাবে লেখা হয় গোটা পৃথিবীর মানুষ পূর্ব থেকে পশ্চিম দিকে রওনা করবে, অর্থাৎ হাসরের ময়দান হবে পশ্চিম দিকে। নবীজি বলে কবর থেকে মানুষ বের হবে, খতনা নাই। খতনা নাই মানে কি? খতনা করানো না। মায়ের পেট থেকে যেমন জন্ম হয়েছিল তেমন। খতনা না করাইলে কেমন? আকাডা স্টাইল, বুঝুননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা বাহির হইবা হাসরের মাঠে এমনভাবে যেমন তোমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলে। শরীরে পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন পায়ে কোনো জুতা আর মোজা থাকবে না। আল্লাহ নিজেই বলছেন কামা বাদানাহু আব্বালা খালকিন নুঈদ, প্রথমবার যেমন সৃষ্টি করছিলাম পুনরায় কবর থেকে হাসরের মাঠে উঠবে তেমনি ভাবে। অর্থাৎ তারা খতনা করানো থাকবে না, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ তারা থাকবে জুতা মুজাবিহীন, অর্থাৎ একেবারে লেমটা হাসরের ময়দানের দিকে রওনা। আল্লাহর নবী হাসরের ময়দানের আলোচনা করতে গিয়া ঘরের ভিতরে হাদিস বলে হাদিস, হাসরের মাঠে উলঙ্গ হয়ে উঠবো। নবীজি বলতেছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। নবীজি বলে আয়েশা হাসরের ময়দানে মানুষ উঠবে খালি পায়ে, হাসরের ময়দানে মানুষ উঠবে উলঙ্গ হইয়া, হাসরের ময়দানে মানুষ উঠবে খতনাবিহীন। আল্লাহর নবীর এই কথায় আম্মা জান আয়েশা প্রশ্ন করে ওগো নবীজি হাসরের ময়দানে যদি মানুষ উলঙ্গ হয়ে ওঠে তাহলে কি লজ্জা হবে না? الرجال والنساء ينظر بعضهم إلى بعض। আম্মা জান আয়েশা বলে হুজুর হাসরের ময়দানে নারীরা পুরুষদের দিকে, পুরুষরা নারীদের দিকে তাকাবে, তখন কি লজ্জা হবে না? আমরা তো উলঙ্গ থাকবো, লজ্জায় আমরা কটা কটা হয়ে থাকবো। আল্লাহর নবী ডাক দেয়া বলে ইয়া আয়েশা, আয়েশা রে হাসরের ময়দানের ভয়াবহতা তুমি বুঝতে পারো নাই। আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হাসরের ময়দান এমন হবে যতটুকু কঠিন হবে একজন আরেকজনের দিকে তাকাইয়া অনুধাবন করার মতো মন মানসিকতা থাকবে না। এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চারটা রেস্তা পৃথিবীতে আছে, চারটা সম্পর্ক। কয়টা সম্পর্ক বলেন না? কয়টা সম্পর্ক? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে চারটা রেস্তার মধ্যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক মজবুত। এই জন্য আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ভাই একটা নেকির দরকার, ভাইয়ের দিকে দৌড়াবে, ভাই দৌড়ায় যাইতে থাকবে, কোনো রকম আটকায়া গিয়া ধরবে আর বলবে বাইরে দুনিয়াতে কেউ ধমক দিলে আগায়া যাইতা, আজকে একটা সওয়াবের কারণে দুজকে যেতে হয়, একটা সওয়াবের অভাব, আমাকে একটা সওয়াব দাও। তখন ভাই বলবে পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ বলে মা সন্তানের জন্য পাগল পারা হয়, ভাই ভাইয়ের থেকে যদিও দুনিয়াতে ছেড়ে চলে যায়, কিন্তু জনম দুঃখিনী একটা মা আছে, এই মাটা ছেলে চুর হইলেও ছাড়তে পারে না, ডাকাত হলেও বাদ দিতে পারে না, 10 বছর পর্যন্ত খাবার দেয় না, 15 বছর পর্যন্ত বউয়ের কথাই চলে, মার খবর নেই না। সন্তান যখন অসুবিধায় পড়ে অসুস্থ হয়ে গর্ভটা হয়ে যায়, মা দুঃখিনী দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ আমার জাদু মুনিকে সুস্থ করে দাও। এরপরে আল্লাহ বলেন ওয়াবিহি, বাপ সন্তানের জন্য জীবন দিয়া কাজ করে অর্থ সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় হয়, সন্তান যেন রিক্ত হাতে না থাকে, খালি হাতে না থাকে, সন্তানকে কিছু দিয়ে যাওয়ার জন্যে। তখন বাবা সন্তানের জন্যে ঘরের মধ্যে মেহনত, সমাজেও মেহনত, সন্তানকে মাথায় নিয়ে চিন্তা করে, বাবা ইট মিলে কাজ করে, মাথায় তাকে আমার সন্তানটা সাতগাঁও মাদ্রাসায় হাফিজি পড়বে, পরশুর মাদ্রাসায় পড়াশোনা করবে, সন্তানটা মানুষ হবে, রুফা মাদ্রাসায় পড়বে, কাটিঙ্গা মাদ্রাসায় পড়বে, পাহাড়পুর মাদ্রাসায় পড়বে। বাবা ইটের বোঝা মাথায় নেয়, আর সন্তান মানুষ করার আনন্দে ইটের বোঝা শরীরে বাড়ি লাগে না। লাভায়া লাভায়া যা মানুষে কিতাও বুড়া বেড়া যে বাপ ধরছো, আজকে তো তোমার টানের ছুটে খুলি লইয়া আগাইতারি না উড়া লইয়া চিন্তা করি না কেন আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, আমার ছেলে দেশ বিখ্যাত আলেম হবে, বুজুর্গ হবে, আমার জন্য পাশে দাঁড়াবে। ওই বাবা জীবন দিয়ে হলেও সন্তানের খেদমত করে যায়। আল্লাহ পাক কোরআনে বলেন হাসরের ময়দান এত ভয়াবহ, বাবা পর্যন্ত সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসাহিবাতিহি, হাসরের ময়দানে ওই বউটা দিল্লির লাড্ডুটাও বলবে আমনে কে ডাকো, একটা সবের অভাব দেশ না, সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, আর দুবাই থেকে, আর আমেরিকা থেকে, কানাডা থেকে কত টাকা তোর অ্যাকাউন্টে দিছিলাম, আল্লাহর ঘরে একটু দান করলে না, মাহফিল হইছিল হাটানবাড়ি 500 টাকা দিলে না। কথা বোঝেননি? ও বিবি, এত টাকা এত পয়সা দিলাম তোর জন্য, আমি ইবাদত কম করতে পারছি, তোর খেদমতের জন্য, তোর ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, একটা সওয়াবের অভাবে আটকায় গেলাম দেশ না। বিবি বলবে তুমি কে? বলবে আমি তোমার অমুক স্বামী, আমার নাম। না, তুমি আমার স্বামী না, কারণ হাসরের ময়দানে অস্বীকার করবে আর বলবে আমার তো বিয়া হইছি না, বিয়া হইছে না। এরপরে চিন্তা করব কই জামুরে, 4টা সম্পর্ক শেষ, এখন নিচের দিকে যায় নিজের ভূতের দ্বারে। কার দ্বারে? ওয়াবানি। আল্লাহ বলে ছেলের কাছে যাবে, ছেলেও অস্বীকার করবে, মেয়ের কাছে যাবে, মেয়েও অস্বীকার করবে। এখন মুসলমান প্রশ্ন জাগে, ভাইও থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না, বউও থাকবে না, ছেলে মেয়েও থাকবে না, এদেরকে নিয়ে সল্লা আর লাভ কি? জঙ্গলে যাই কনা। ভাই নেককার হইলে সুপারিশ করব, কথা কয় না? মা নেককার, ছেলে নেককার হইলে সাইরা যাইতো না। বাপ নেককার, সন্তান নেককার, তখন বলবে আল্লাহ আমার ছেলেটা দিয়ে অসহায়,
বাবার সুপারিশ হাসরের ময়দানে এমন ভাবে কাজে লাগবে, আল্লাহর নবী বলেন একটা লোকের সওয়াব হাসরের ময়দানে জমা করা হবে, শুধু সওয়াব আর সওয়াব। কিন্তু সওয়াবগুলো পাল্লাতে উঠায়া মাপ দেওয়া হবে। মাপ দিলে দেখা যাবে গুনাহ নেকের অংশ কম আর গুনার অংশ বেশি। তবে গুনার অংশটা এত বেশি সংকীর্ণ অল্প সওয়াব হইলে ভার হইতো হারে। এমত অবস্থায় ফেরেশতারা বলবে আল্লাহ তার জন্য কি করব? জিবরাইল আমিন ডাক দিয়া বলবে খাসিরা ফুলান বুনু ফুলান, মিজানের পাল্লাতে মাপ দিবে জিবরাইল ইনসাফগার ফেরেশতা। লোকটা দুজখে যাইতো, খাসিরা ফুলান ইবনু ফুলান ফালা ইয়াসআদু বাদাহু আবাদা, আজকের পরে আর সফলতা দেখবে না। তো দেখা গেছে এই লোকটা একটা সওয়াবের জন্য আটকা, সে জাহান্নামে যেতে হয়। তখন কইব কিতা করুন, বাপ তো নেককার, বাপ নেককার, বাপ তার প্রতি খুশি ছিল। ফেরেশতারে আল্লাহ কইব দেহসেন খুঁজা কোনো একটা সওয়াব নিভাওয়া যা। তখন খুঁজা গিয়া দেখব তার আমল নামার মধ্যে লেখা বিররুল ওয়ালিদাইন। কি লেখা? বিররুল ওয়ালিদাইন, মা বাবার আনুগত্যশীল সন্তান। এই লেখাটা আইনা আমল নামায় দিয়া নেকের পাল্লা বাড়ি হবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক হাদিসে উল্লেখ করা হয়েছে আমল নামা মাপ দিয়া দেখব শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অতটুকুর বিশ্বাস তার আছে, তার কোনো নেকি নাই। লোকটা জাহান্নামে যেতে হয়, জিবরাইল তাকে নাকামির ঘোষণা দিবে। জাহান্নামের আগুনে যাওয়ার জন্য ফেরেশতারা যখন ধরতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবে ওগো ফেরেশতারা একটু তাকায়া দেখো না তার কোনো সওয়াব আসেনি। তখন দেখা যাবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে খুঁজা গিয়া দেখবে বিররুল ওয়ালিদাইন লেখা, মা বাবার নেককার সন্তান ছিল। এই কথাটা যখন আমল নামার মধ্যে অপর পাল্লায় ওঠানো হবে, সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে, নেকের পাল্লা বাড়ি হবে, লোকটা জান্নাতি হবে। বিপরীত আরেকটা হাদিস আছে। কি হাদিস? বিপরীত হাদিসটা হইল একটা লোক সারা জীবন সওয়াব করছে, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। হাসরের ময়দানে যাওয়ার পরে সে বেহেশতি হইব বলি কো না জানি কত বড় আলা মাকামের অধিকারী হই, যেই পরিমাণ সওয়াব তার। কিন্তু তার আমল নামা মাপ দেবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারা রে তার কোনো গুনাহ আসেনি কইজা দেখো। ফেরেশতারা বলবে গুনাহ তো নাই, গুনাহ তো নাই, গুনাহ তো নাই। তার আমল নামায় গুনার যে পৃষ্ঠাগুলো, এখানে একটা মাত্র শব্দ লেখা উফ। কি লেখা? উফ লেখা। এই মার বাবাকে একটু কষ্ট দিয়েছিল, এই কষ্টের কারণে মা দুঃখিনী আর বাবা উফ শব্দটা উচ্চারণ করেছিল। এই কারণে গুনার পাল্লার মধ্যে উফ শব্দটা উঠাইয়া দিব, আর বাকি সওয়াবের পাল্লা সওয়াবে ভরপুর। হাদিসের কিতাবে লেখা হয় নবীজি বলেছেন উফ শব্দের পাল্লাটা বাড়ি হইয়া এই লোকটা জাহান্নামে যেতে হবে। এই জন্য মুসলমান হাসরের ময়দান ভয়াবহ জায়গা। এই জায়গা আরামের নয়, এই জায়গাতে আরাম পাওয়া যায় না। কিন্তু হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে হলে নিজে নেককার হও, অন্যথায় ভাই বেরাদুরকে নেককার বানাও, ছেলে মেয়েকে নেককার বানাও, আর মা বাবার সাথে বেয়াদবি করা থেকে বেঁচে থাকো।